এই আগে মাইকগুলো অফ করো, একজন ট্যাং ট্যাং আওয়াজ করতেছে। এই তামিম, তোমার ওইখানে প্রবলেমটা কি? তোমার এখানে প্রত্যেকদিন প্রবলেম দেখা যায়। হ্যাঁ, তুমি যখন ইন্টিগ্রেশন প্রবলেম সলভ করতে যাবা মাঝে মাঝে এই টাইপের কিছু প্রবলেম পাবা। ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করার সময় সাইন এক্স ডিগ্রি ডিএক্স, এক্স ডিগ্রি ডিএক্স এই টাইপের কিছু কোয়েশ্চেন দিয়ে দেয়। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা তো সাইন এবং কসের জন্য কিছু স্ট্যান্ডার্ড ফরম্যাট পড়ছিলাম না? যেমন তোমাকে যদি আমি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স যদি বলি, এটার ফর্মুলা কি ছিল? মাইনাস কজ এক্স প্লাস সি ছিল। তখন কিন্তু আমি বলি নাই এখানে যে এক্সটা আছে, এই যে এক্সটা আছে, এক্স এর পরিচয়টা কি, ওইটা কিন্তু বলি নাই। এক্স কি রেডিয়ানে আছে নাকি ডিগ্রিতে আছে, এটা কিন্তু বলি নাই। সো তুমি যখন ডিগ্রিতে দেখবা, ডিগ্রিতে দেখবে, এখন তোমার কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া এটা কি আমি, এটার অ্যান্সার কি এটা লিখবো কস এক্স, এ হে তোমরা ইয়া করতেছো কেন? আমি মিউট করে দিব সবাইকে। পড়ানোর সময় তো নয়েজ করলে হবে না। মাইনাস কস এক্স ডিগ্রি, যারা পড়বা না তারা আগে থেকে বের হয়ে যাও, সমস্যা নেই। মাইনাস কস এক্স ডিগ্রি প্লাস সি, মাইনাস কস এক্স ডিগ্রি প্লাস সি। ইয়েস, হিল করে ফেলছি তো। কি রে ভাই, তোমরা কি এখানে ক্লাস করতে সময় কথা বলতে আসছো? সমস্যা কি? মাইনাস কস এক্স ডিগ্রি প্লাস সি, অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া এটা লিখবো কিনা অ্যান্সারে, এটা লিখবো কিনা? এটার জন্য তোমাকে একটু ক্যালকুলাসের একদম শুরুর দিকে যাইতে হবে। যেমন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, তোমাকে জন্ম দিছে কে? তুমি বলবা হচ্ছে তোমার আব্বা। মানে জন্ম বলতে এখানে মানে পেট থেকে বের হওয়া বলতেছি না, তোমার আব্বা। আমি বাপের বংশ দিয়ে বলতেছি। তোমার ইয়াকে, তোমার পূর্ব বংশ হচ্ছে তোমার আব্বা। যদি এরপর তোমার আব্বার পূর্ব বংশ বলি, তাহলে তুমি কাকে বল যাবা? তোমার দাদার কাছে যাবা। তাহলে আমি যদি তোমার থেকে যাইতে 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 তোমার রুটে যাই, মানে তুমি যেখান, তোমার বংশের যাত্রা যেখান থেকে শুরু, তাহলে শেষ পর্যন্ত কাকে পাচ্ছি? তোমার দাদাকে পাচ্ছি, রাইট? ঠিক সেম ভাবে আমাদের যে ইন্টিগ্রেশন বলো, ইন্টিগ্রেশন, তারপর ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন এই জিনিসগুলো যদি বলো, এগুলার রুট লেভেলটা কোথায়, মানে এগুলোর উৎপত্তিটা কোথায় পাবো আমি? এগুলার উৎপত্তি হচ্ছে লিমিট থেকে। এই ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এগুলোর উৎপত্তি হচ্ছে লিমিট থেকে। আরো যদি স্পেসিফিক্যালি বলি, এই লিমিটের উৎপত্তি থেকে, লিমিটের উৎপত্তি হচ্ছে ফাংশন থেকে, ফাংশন থেকে। বাট ক্যালকুলাস যদি বলি, ক্যালকুলাস আর ফাংশন, ক্যালকুলাস আর ফাংশন যেহেতু মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, এগুলো কে ব্যাং ব্যাং সাউন্ড করতেছে বারবার? দাঁড়াও, কুলারে মিউট করে দিলে তারপর। হ্যাঁ, তাহলে যদি ক্যালকুলাস আর ফাংশন যেহেতু আলাদা আলাদা সেক্টর, ম্যাথমেটিক্সের দুইটা যেহেতু আলাদা সেক্টর, তো আমরা এই দুইটাকে আলাদা রাখবো। তো আমি যদি তোমাকে মোটামুটি যদি বলতে যাই, তার মানে ফাংশন হচ্ছে ক্যালকুলাসের কি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, অর্থাৎ প্রপিতামহ। আর যদি এই তোমার ইন্টিগ্রেশন আর ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার হচ্ছে কে? ফাংশন। যদি গ্র্যান্ডফাদার বলি তাহলে সেটাকে, সেটা হচ্ছে লিমিট। আমরা এখানে যাব গ্র্যান্ডফাদার পর্যন্ত। এখন তুমি যে যদি লিমিটের দিকে একটু যদি খেয়াল করো, লিমিটের একটু খেয়াল করো লিমিটের দিকে। লিমিটের যখন উৎপত্তি হয়েছে, লিমিটের উৎপত্তিটা ডিগ্রি যে কোনটা আছে, আমরা যে কোন কোন প্রকাশ করি না, এই কোন প্রকাশের সময় ডিগ্রিতে যে কোনগুলো আছে, ডিগ্রি দিয়ে কিন্তু আসে নাই লিমিট গুলা। যখন ম্যাথমেটিশিয়ানরা লিমিট থেকে ডিফারেন্সিয়েশনে কি করছে, কনভার্ট করছে, তখন আমাদের যে কোনটা আছে, কোনটা তারা ডিগ্রিতে ইউজ না করে তারা ধরছিল রেডিয়ানে। রেডিয়ানে অর্থাৎ আমাদের ডিফারেন্সিয়েশনের সবগুলা হিসাবই হচ্ছে রেডিয়ানে। কোণের সব ধরনের হিসাব কিসে? রেডিয়ানে। তো ডিফারেন্সিয়েশন থেকে পরবর্তীতে যেহেতু ইন্টিগ্রেশন আসছে, সো আমরা বলবো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে ডিগ্রির কোনো কাজ নাই, ডিগ্রির আসলে কোনো কাজ নাই। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে যখন তুমি ট্রাইগোনমেট্রিক অপারেটরের সাথে, ট্রাইগোনমেট্রিক অপারেটরের সাথে যখন কোণ দেখবা, যে কোনো কোণ দেখলে
এই কোণটা তোমাকে মাস্ট বি রেডিয়ানে হিসাব করতে হবে, রেডিয়ানে হিসাব করা লাগবে, তুমি ডিগ্রিতে করলে হবে না, সোজা কথা। তাহলে আমাদের এই যে প্রবলেমটা দিছে, এই প্রবলেমের মধ্যে আমাদের ডিগ্রিটাকে কিছু কনভার্ট করতে হবে, রেডিয়ানে কনভার্ট করতে হবে না? তো আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্টটা কি জানি? আমরা জানি কি 1 ডিগ্রি সমান কত? 1 ইনটু পাই বাই 180 গুণ করতে হয় ডিগ্রির সাথে পাই বাই 180। আর যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে যাই তাহলে 1 ইনটু কত? 180 বাই পাই। এগুলো আমরা জানি। তাহলে এই যে প্রবলেমটা দিলাম, ইন্টিগ্রেশন sin x ডিগ্রি dx, এই যে প্রবলেমটা দিলাম, এই প্রবলেমে কি করতে হবে তাইলে? ইন্টিগ্রেশন sin এই ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে, x ইনটু পাই বাই 180 dx, এটা করতে হবে। ঠিক আছে, এরপর অ্যান্সারটা কি লিখবো? আমরা জানি, এটা পড়ছিলাম আমরা, x এর জায়গায় এখন কি আছে? কাকে কল্পনা করবা x এর জায়গায়? এই যে পাই x ডিভাইডেড বাই 180 কে কল্পনা করবা x এর জায়গায়। তাহলে আমি যদি সূত্রটা লিখি তাহলে কি লিখবো? এটা সমান আসবে মাইনাস কস এক্স ইন্টু পাই বাই 180 ডিভাইডেড বাই এক্স এর সহগ কত আছে? পাই বাই 180 না? তাহলে পাই বাই 180 দ্বারা কত? পাই বাই 180 দ্বারা ভাগ, প্লাস সি। এটা হবে তোমার অ্যান্সার, নট এটা, এটা নয়, এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখিও, কখন ডিগ্রি আছে কখন রেডিয়ান আছে, এগুলো মাঝে মাঝে ভুল হয়ে যায়। হাই রে, পোলাপাইনদের কি এক অবস্থা। এরপর আরেকটা জিনিস, তোমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস করার সময় সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে একটা আংশিক ভগ্নাংশ। তোমরা অনেকগুলো আংশিক ভগ্নাংশের অনেকগুলো কেস আসে আসলে, আমি আংশিক ভগ্নাংশটা পড়াই দিতাম, বাট ওইটাতে একটু টাইম লাগবে, অনেক বেশি টাইম লাগবে আংশিক ভগ্নাংশে। আর তোমাদের যেহেতু ক্লাস 9 10 থেকে হালকা পাতলা ধারণা আছে, সেজন্য আমি ওইটা একটু স্কিপ করছি। এটা তোমরা পরবর্তীতে যদি দেখা হয় তাহলে ইনশাল্লাহ তখন পড়াই দিব আমি এই আংশিক ভগ্নাংশটা। এই একটা আংশিক ভগ্নাংশ লাগবে যেটা আমি পড়াবো এখন, সেটা হইতেছে অপকৃত ভগ্নাংশকে আংশিককরণ। অপকৃত ভগ্নাংশকে আংশিককরণ, আংশিককরণ। এই অপকৃত ভগ্নাংশকে আংশিককরণের মাঝে 2 ধরনের কেস থাকতে পারে। কেস নাম্বার 1, কেস 1 হচ্ছে আমাদের লবের হর, লবের পাওয়ার ইজ ইকুয়ালস টু হরের পাওয়ার। হরের পাওয়ার এটা একটা কেস, যেমন এই যে 2x প্লাস 1 ডিভাইডেড বাই 3x প্লাস 1। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপকৃত ভগ্নাংশ, এটা কোন ধরনের ভগ্নাংশ বলো? এই 2x প্লাস 1 বাই 3x প্লাস 1 এটা অপকৃত ভগ্নাংশ না? অপকৃত ভগ্নাংশ। কারণ কি লবের পাওয়ার এবং হরের পাওয়ার কি সমান। যদি কখনো দেখো যে লবের পাওয়ার গ্রেটার দেন যদি হরের পাওয়ার হয়, তখন আমাদের যে ভগ্নাংশটা হচ্ছে কি অপকৃত ভগ্নাংশ। অথবা এটাতে আরেকটা কেস হইতে পারে, সেটা হচ্ছে লবের পাওয়ার ইকুয়ালস টু, এখানে গ্রেটার দেন না দিয়ে তুমি গ্রেটার দেন অর ইকুয়াল দিতে পারো। তাহলে লবের পাওয়ার গ্রেটার দেন অর ইকুয়াল যদি হরের পাওয়ার হয়, তখন আমাদের ভগ্নাংশটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের আরো একটা কেস থাকতে পারে, কেসটা কি গ্রেটার দেন। কেস 2 হচ্ছে অপকৃত ভগ্নাংশের লবের পাওয়ার গ্রেটার দেন হরের পাওয়ার। এটা হচ্ছে আমাদের কেস 2। এর মধ্যে আমি তোমাদেরকে আজকে যেটা বলবো, মানে তোমাদের সবচেয়ে বেশি যেটা কাজে লাগবে এর মধ্যে হচ্ছে এটা, এই কেস 1টা তোমার পথে কাজে লাগবে যখন তুমি ইন্টিগ্রেশন বাই পার্টস করতে যাবা। সো এটা একটু দেখো, যখন লবের পাওয়ার ইকুয়ালস টু হরের পাওয়ার থাকে, তখন আসলে কিভাবে সলভ করা হয় জিনিসটাকে। ধরো তোমাকে আমি একটা প্রবলেম দিলাম, সেটা হচ্ছে x প্লাস 5 ডিভাইডেড বাই x প্লাস 5 dx। ধরো আমি তোমাকে এটা সলভ করতে বললাম, তাহলে তুমি কি করবা? এটা যদি একটা অপকৃত ভগ্নাংশ, এটাকে তুমি আংশিক করবা। অপকৃতকে যদি লবের পাওয়ার ইকুয়ালস টু হরের পাওয়ার হয়, লবের পাওয়ার ইকুয়ালস টু যদি হরের পাওয়ার হয়, অপকৃতকে আংশিক করার সিস্টেম হচ্ছে তুমি লবের মধ্যে হরকে নিয়ে আসো। লবের মধ্যে কাকে নিয়ে আসো? হরকে
নিয়ে আসো, লবের মধ্যে হরকে নিয়ে আসো। দেখো তো আমি যদি লবের মধ্যে হরকে নিয়ে আসি, এক্স প্লাস 25 কে নিয়ে আসলাম, বাট এখানে আমার কত ছিল, উপরে কত ছিল, উপরে ছিল কত, x plus 5 এক্স প্লাস 5, তাহলে আমি এক্সট্রা কত লিখছি এখানে, এক্সট্রা লিখছি কত, প্লাস 20 না, 20 প্লাস 20, তাহলে আমাকে এটা বাদ দিতে হবে না, তাহলে -20 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই এক্স প্লাস 25 ডিএক্স। এরপর যদি তুমি করো, দেখো তুমি যদি ভগ্নাংশটাকে আলাদা করে দাও, আলাদা করে দিলে এখান থেকে কি লিখতে পারবা, আলাদা করে দিলে লিখতে পারবা ইন্টিগ্রাল ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল 20 বাই এক্স প্লাস কত, এক্স প্লাস 25 ডিএক্স। দেখো তো আগে তুমি এটা সলভ করতে পারতেছিলে না, বাট আংশিক করার পর তুমি কি করতে পারতেছো, সলভ করতে পারতেছো। এখান থেকে যদি আমি অ্যান্সারটা লিখতে যাই, তাহলে কত লিখবো, এক্স মাইনাস 20 বাইরে যাবে, ln এক্স প্লাস 25 প্লাস সি, প্লাস সি। এইটা কেমনে আসছে, এগুলো আমি বলতে বলতে মুখ থেকে ফেনা নিয়ে আসছি, ঠিক আছে, এগুলো আমাদের যে ফর্মুলাগুলো ছিল ফর্মুলা থেকে আসছে, বুঝতে পারছো? তাহলে আমাদের যদি কখনো লবের পাওয়ার ইকুয়ালস টু হরের পাওয়ার দিয়ে ওইটাকে কি করতে বলে, আংশিক করতে বলে, আমরা কি করব, লবের মধ্যে হরকে নিয়ে আসবো, লবের মধ্যে হরকে নিয়ে এসে তারপর সলভ করব। ক্লিয়ার? জি ভাইয়া। কারো কোনো কনফিউশন আছে? শোনো, যদি বিন্দু মাত্র কনফিউশন থাকে তুমি জিজ্ঞেস করবা, কারণ এখানে তুমি আসো শিখতে, না শিখে যাবা না। আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, মেনে নেওয়া আর বোঝা সেম জিনিস না। তুমি কখনো মেনে নিবা না একটা জিনিস, কোনটা বলবো বলো? x plus 5 x plus 2 25 এখানে উপরে আমি বলছি কি, লবের মধ্যে হরকে নিয়ে আসতে বলছি না, তো তোমার লবে আছে কত, লবে আছে হচ্ছে এক্স প্লাস 5, হরে আছে কত, এক্স প্লাস 25। তুমি এখন লবের মধ্যে হচ্ছে হরকে নিয়ে গেছো, এক্স প্লাস 25 কে নিয়ে গেছো, বাট ওইখানে কি এক্স প্লাস 25 ছিল, ছিল না, ওইখানে ছিল কত, এক্স প্লাস 5। তুমি প্লাস 20 এক্সট্রা নিয়ে আসছো, তো এটা বাদ দিতে হবে না, -20 বাদ দিতে হবে না, ওইটা বাদ দিছি। ঠিক আছে, ওকে। এবার আসো, এবার আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করতেই পারি, ইন্টিগ্রেশন বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই পার্টস, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের মধ্যে অন্যতম একটা মজার চ্যাপ্টার, বড়ও আছে, মোটামুটি টাইম লাগবে, এক ক্লাস হয়তো আমি শেষ করাতে পারবো না, আরো কয়েকটা ক্লাস লাগবে। ইন্টিগ্রেশন বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই পার্টস। আচ্ছা, ইন্টিগ্রেশন বাই পার্টস মানে কি? তোমরা যখন ডিফারেন্সিয়েশন পড়ছো তখন কি করছো, আমার যদি দুইটা ফাংশন থাকে, ধরো আমি একটা ফাংশন নিলাম হচ্ছে এফ অফ এক্স, আরেকটা ফাংশন নিলাম জি অফ এক্স, জি অফ এক্স, দুইটাই হচ্ছে এক্স এর ফাংশন। এই এফ অফ এক্স ফাংশনটাকে আমি নাম দিলাম ইউ, জি অফ এক্স কে নাম দিলাম বি, বি। তোমরা একটা ডিফারেন্সিয়েশন একটা ফর্মুলা পড়ছিলে, ডিডিএক্স অফ ইউ বি সমান, ইউ বি সমান ইউ ডিবি ডিএক্স প্লাস বি ডিউ ডিএক্স, ডিউ ডিএক্স। এটা এটা পড়ছিল না? যেটাকে আমরা বলতাম ইউবি ফর্মুলা, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যেটাকে বলতাম কি, ইউবি ফর্মুলা, ইউবি ফর্মুলা, ফর্মুলা। তাহলে এখন আমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া এটা তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যখন একাধিক ফাংশন গুণাকারে থাকে তখন তো আমি তাকে ডিফারেন্সিয়েট করতে পারতেছি, যদি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একাধিক ফাংশন গুণাকারে থাকে তাহলে আমরা কি ওইটাকে ইন্টিগ্রেট করতে পারবো কিনা, ইন্টিগ্রেট করতে পারবো কিনা, অর্থাৎ আমার যদি এই টাইপের কোনো ইন্টিগ্রেশন থাকে, ইন্টিগ্রাল ইউবি ডিএক্স, এই টাইপের যদি কোনো ইন্টিগ্রাল থাকে, এটা আমরা সলভ করতে পারবো কিনা, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো এটা যখন কোয়েশ্চেন আসছে ম্যাথমেটিশিয়ানদের মনে, তারা অনেকভাবে চিন্তা করতে থাকলো, চিন্তা করতে করতে তারা একটা প্রসেস বের করলো, যে প্রসেসটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস, বাই পার্টস। অর্থাৎ তুমি অংশ অংশ করে করে কি করো, অংশ অংশ করে করে ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন বাই পার্টস মানে কি, পার্টস মানে কি আলাদা আলাদা না? যেমন তোমাকে যদি একটা গাড়ি বলি, এই গাড়ির কতগুলো পার্টস আছে, তুমি বলবা চাকা একটা পার্টস, তারপর হচ্ছে সিট একটা পার্টস, তারপর কি আর কি কি আছে, গাড়ির লাইট একটা পার্টস, মানে আলাদা আলাদা জিনিস না, সবগুলাকে একত্র করে আমি কাকে পাবো, গাড়িটাকে পাবো, পুরো গাড়িটাকে পাবো। ঠিক তারা এই কথাটা হচ্ছে এর ক্ষেত্রে বলছো, মানে তারা বলছে যদি তুমি একাধিক ফাংশন গুণাকারে দেখো, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তুমি আলাদা আলাদা ভাবে কি করো,
পার্টস আকারে আকারে ভাগ করে করে ইন্টিগ্রেট করো। তার মানে এই না যে তারা এটা করতে বলছে, মানে ইন্টিগ্রেশন বি ডিএক্স প্লাস তোমার ইউ ইউ ইন্টিগ্রেশন বি ডিএক্স বি ইন্টিগ্রেশন ইউ ডিএক্স এটা করতে বলে না। তারা তারা কি করছে আসলে, তারা কি একটা প্রসেস বের করছে ওইটা আমরা দেখবো প্রসেসটা। তারা বলছে তুমি যদি কখনো দেখো যে ইন্টিগ্রেশন অফ ইউবি ডিএক্স, এটা যদি দেখো তুমি এখান থেকে যে অ্যান্সারটা লিখতে পারো, অ্যান্সারটা হইতেছে তুমি প্রথমে কি করো, এখানে দুইটা আলাদা ফাংশন, একটা হচ্ছে ইউ ফাংশন আর একটা হচ্ছে বি ফাংশন। ওকে, খুব সুন্দর। তুমি প্রথমে ইউ ফাংশনটাকে আলাদা করে দাও, তারপর ইন্টিগ্রেশন বি ডিএক্স নাও, মাইনাস মাইনাস ফুল একটা ইন্টিগ্রেশন নাও, তারপর এর ভিতরে ডিডিএক্স অফ ইউ নাও, ডিডিএক্স অফ ইউ নাও, তারপর এরপর ইন্টিগ্রেশন অফ পড়ার মন গেছে। সবাইকে মিউট করে দিন। ভাই তোমরা ক্লাস করতে সময় ভাইয়া কথা সবাইকে বলতে mute করে- ভাইয়া সবাইকে মিউট করে দেন। কেমন লাগে? দাঁড়াও, ওয়েটটা আমি মিউট করে দিই। মিনিট, মিউট অপশনটা পাইতেছি না কেন? মিউট অপশনটা কই? দেখি আমার মিউট অপশনটা কই গেল? ওমা, রিমোট কন্ট্রোল। আচ্ছা, অল মিউটের অপশনটা কই গেল জুমে? পাইতেছি না কেন? এখন সবাই মিউট আছে, সমস্যা নেই। সবাইকে মিউট, সবাই নিজ নিজ মিউট করে রাখলে আর ক্লাসে আচ্ছা। ডিস্ট্রাকশনটা হবে না। ওরা বেশি নয়েজ করতেছে অনেকে। আচ্ছা, বাদ দাও। সবাই তাহলে কি নিজ হচ্ছে? থেকে যদি মিউট করে রাখে। দেখো, তাহলে ইন্টিগ্রেশন ইউপি ডিএক্স তারা কি করছিল আসলে? তারা বলছিল প্রথমে তুমি ইউ কে বের করে রাখো, বি কে ইন্টিগ্রেট করো, তারপর ফুল একটা ইন্টিগ্রেশন সাইন দাও, ডিডি এর মধ্যে ইউ কে আবার ডিফারেন্সিয়েট করো, তারপর ইউ কে আবার বি কে কি করো, ইন্টিগ্রেট করো, তারপর পুরাটাকে আবার কি করো, এই পুরাটাকে ইন্টিগ্রেট করো। এই ফর্মুলাটাকে দেখো, এই ফর্মুলা যদি এই জিনিসটার দিকে যদি তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে একটা ফাংশনের ইন্টিগ্রেট হচ্ছে আর একটা ফাংশনের ডিফারেন্সিয়েট হচ্ছে, তাই না? যেমন আমি যদি বি ফাংশন বলি, এখানে বি ফাংশনের ইন্টিগ্রেট হচ্ছে, এখানে বি ফাংশনের কি হচ্ছে, ইন্টিগ্রেট হচ্ছে, অর্থাৎ বি এর কি হচ্ছে, ইন্টিগ্রেট, বি এর ইন্টিগ্রেট হচ্ছে। এরপর যদি ইউ বলি, ইউ এর কি হচ্ছে, এখানে ইউ এর ডিফারেন্সিয়েট হচ্ছে, ডিফারেন্সিয়েট, রাইট? ইউ এর ডিফারেন্সিয়েট হচ্ছে, বি এর ইন্টিগ্রেট, ইউ এর ডিফারেন্সিয়েট হচ্ছে। তার মানে এই ইন্টিগ্রেশন বাই পার্টস এটা করার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইউ কোনটা বি কোনটা, এটা একটু খেয়াল রাখতে হবে। কারণ আমি যদি যেটার ডিফারেন্সিয়েশন হচ্ছে এটার জায়গায় যদি ইন্টিগ্রেশন করে দিই, আর যেটার ইন্টিগ্রেশন হচ্ছে ওইটার জায়গায় যদি ডিফারেন্সিয়েশন করে দিই, রেজাল্ট উল্টা হয়ে যাবে না? জি ভাইয়া। তার মানে আমাদেরকে ইউ এবং বিটা আলাদা করা জরুরি, আলাদা করা জরুরি। এখানে আমি ইউ বি কে আলাদা করার তারা প্রথমে একটা প্রসেস বলছিল। প্রসেসটা হচ্ছে তুমি একটা কাজ করো, ইউ কে হচ্ছে ফার্স্ট ফাংশন ধরো, বি কে হচ্ছে সেকেন্ড ফাংশন ধরো, বি কে সেকেন্ড ফাংশন ধরো। তো তারা চিন্তা করছিল, আচ্ছা আমি ইউ কে ফার্স্ট ফাংশন, বি কে সেকেন্ড ফাংশন ধরলাম, খুব সুন্দর। তো আমাকে যখন যখন ইন্টিগ্রেশনের ভিতর ফাংশন গুলা দিবে, তখন তো আমি আসলে বুঝবো না কে ফার্স্ট ফাংশন হিসেবে কাজ করবে, কে সেকেন্ড ফাংশন হিসেবে কাজ করবে, এটা তো বুঝে যাবে না। তো অনেক পরে গিয়ে গবেষণা করতে 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 তারা সবাই মিলে একটা করলো, একটা প্রসেস বের করলো, যে প্রসেসকে বলা হয়, তোমরা সবাই একটু একটু নাম শুনতে থাকতে পারো, যে প্রসেসটাকে বলা হয় লিয়ার্ট প্রসেস। লিয়ার্ট, এই লিয়ারটা আসছে কেন? লিয়ারটা আসছে হচ্ছে জাস্ট ইউ এবং বি কে আলাদা করার জন্য, কোনটা ইউ হবে আর কোনটা বি হবে, অর্থাৎ কোনটা ফার্স্ট ফাংশন হবে কোনটা সেকেন্ড ফাংশন হবে। আমি ফার্স্ট ফাংশনের কি হচ্ছে, এখানে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেট হচ্ছে। তাহলে আমাদের লিয়ার্টের উৎপত্তির কারণ কি? লিয়ার্টের উৎপত্তির কারণ হইতেছে কোন ফাংশনের ডিফারেন্সিয়েশন হবে আর কোন ফাংশনের ইন্টিগ্রেশন হবে ওইটা বের করা। এইবার আসো, এই লিয়ার্টের কাহিনীগুলা কি আসলে? এখানে লিয়ার্ট বলতে কি বোঝাচ্ছে? লিয়ার্টের মধ্যে ই যেটা আছে, ই এর পরিচয় হচ্ছে এক্সপোনেনশিয়াল।
ই এর পরিচয় এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল, এই এক্সপোনেনশিয়ালের ইয়াটা কি, চেহারাটা কি রকম? এক্সপোনেনশিয়ালের চেহারাটা কি রকম? পাওয়ার থাকবে। এক্সপোনেনশিয়ালের মধ্যে তোমার এখানে দুইটা জিনিস আছে, দুইটা জিনিস তোমরা অনেকে জানো। এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে ই টু দা পাওয়ার এক্স, এটা তোমরা জানো। বাট লিয়ার্টের ক্ষেত্রে, যখন তোমাকে আমি লিয়ার্ট বলতেছি, লিয়ার্টের ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল মানে বোঝায় তোমার বেস টু দা পাওয়ার চলক। বেস টু দা পাওয়ার চলক যদি এই টাইপের যদি কোনো ফাংশন থাকে বেস টু দা পাওয়ার চলক আকারে, তখন তাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। অর্থাৎ এটার আন্ডারে কি কি হইতে পারে? এটার আন্ডারে হইতে পারে এ টু দা পাওয়ার এক্স, ই টু দা পাওয়ার এক্স, এই ফাংশনগুলো, এগুলাকে বলা হয় কি এক্সপোনেনশিয়াল। বুঝতে পারছো? এগুলো হচ্ছে তাদের চেহারা। এরপরে টি দিয়ে কি বোঝাচ্ছে? টি দিয়ে বোঝাচ্ছে যে ট্রাইগোনোমেট্রি। টি দিয়ে বোঝায় ট্রাইগোনোমেট্রি। আমাদের কাছে 6টা ট্রাইগোনোমেট্রি ফাংশন থাকে না? সাইন, কস, সেক, ট্যান, কসেক, তারপরে কট। কট, এই 6টা ট্রাইগোনোমেট্রিক ফাংশন কি বোঝায় হচ্ছে টি দ্বারা। টি দ্বারা। এরপরে এতে আসো, এ দ্বারা কি বোঝায়? এ দ্বারা বোঝায় হচ্ছে অ্যালজেব্রা, অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন। এখন অ্যালজেব্রিক ফাংশন মানে কি? অ্যালজেব্রিক ফাংশন মানে হচ্ছে জাস্ট তুমি সিম্পলি চলক আকারে থাকবে, সিম্পলি চলক থাকবে না, এখানে তোমার চলকটা পাওয়ারে থাকবে না, কিছু থাকবে না, জাস্ট লিনিয়ার আকারে থাকবে। লিনিয়ার আকারে বলতে বোঝাচ্ছি এরকম, এই যে x প্লাস 2x, এটা একটি কি ফাংশন? অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন। এরপর যদি তোমাকে বলি আমি এই 1/x প্লাস 2, এটা কি ফাংশন? এটাও অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন। অর্থাৎ অ্যালজেব্রিক ফাংশনের কমন চেহারাটা যদি একটু দেখো, কমন চেহারাটা হচ্ছে চলক টু দা পাওয়ার কত? চলক টু দা পাওয়ার কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, এটা না? তুমি যদি চলক টু দা পাওয়ার কনস্ট্যান্ট আকারে কোনো ফাংশন দেখো, এটাকে বলা হয় সিম্পলি অ্যালজেব্রিক ফাংশন। অ্যালজেব্রিক ফাংশন। এই অ্যালজেব্রিক ফাংশনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। অ্যালজেব্রিক ফাংশনকে দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগটা কি? দুই ভাগটা হচ্ছে, একটা ভাগ হচ্ছে পলিনোমিয়াল। এই অ্যালজেব্রাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা ভাগ হচ্ছে পলিনোমিয়াল, পলিনোমিয়াল। আরেকটা ভাগ হচ্ছে ওইটা কি বলা হয়? রিভার্স, ওই নেগেটিভ সাইন যুক্ত পাওয়ারটা কি বলা হয়? রিভার্স নাকি কি একটা জানি বলা হয় ইংলিশে। ইনভার্স, হ্যাঁ, রিভার্স না? হ্যাঁ, রিভার্স। না না, ইনভার্স আর রিভার্সের মধ্যে পার্থক্য আছে। ইনভার্স ফাংশন আর রিভার্স ফাংশনের মধ্যে পার্থক্য আছে, আমি বলতেছি একটু পরেই। পলিনোমিয়াল আর একটা হচ্ছে রিভার্স। পলিনোমিয়াল বলতে বোঝায় যদি আমার যে পাওয়ারটা থাকে, চলক টু দ্য পাওয়ার পাওয়ার যেটা আছে, এই চলক টু দ্য পাওয়ার পাওয়ারটা যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাকে পলিনোমিয়াল বলা হয়। পলিনোমিয়াল তার মানে পলিনোমিয়াল চেহারা হইতে পারে এরকম x² প্লাস 2x। যদি এটা কি ফাংশন বলি তোমাকে, এটা অ্যালজেব্রিক পলিনোমিয়াল ফাংশন। অ্যালজেব্রিক কি? পলিনোমিয়াল। এখন রিভার্স তাহলে কি? রিভার্সটা হইতেছে যদি তোমার এক্স এর উপর যে ইয়াটা থাকবে, চলক উপর যে কনস্ট্যান্টটা থাকবে, এই কনস্ট্যান্টটা যদি নেগেটিভ পূর্ণ সংখ্যা হয়, তাহলে ওইটাকে বলা হয় কি? ওইটাকে বলা হয় রিভার্স ফাংশন। অর্থাৎ এই টাইপের x টু দা পাওয়ার -2 প্লাস 3, এই ফাংশনটাকে বলা হয় কি ফাংশন? রিভার্স ফাংশন। রিভার্স ফাংশন, ঠিক আছে? তাহলে আমাদের এতে কি? এতে গেছে অ্যালজেব্রা। অ্যালজেব্রার মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে পলিনোমিয়াল আর একটা হচ্ছে রিভার্স। এরপর আইতে আসো। আই, আই এর পরিচয়টা কি? এই যে তোমাদেরকে বলছিলাম ইনভার্স আর রিভার্সের মধ্যে পার্থক্য আছে। এই আই মানে হচ্ছে ইনভার্স ফাংশন। আই মানে হচ্ছে ইনভার্স ফাংশন। ইনভার্স, ইনভার্স ফাংশন। এখন এই লিয়ার্টের মধ্যে ইনভার্স ফাংশন বলতে বোঝায় আমাদের যে ট্রাইগোনোমেট্রিক যে ইনভার্স ফাংশন গুলো আছে না, ট্রাইগোনোমেট্রিক ইনভার্স ফাংশন কি কি আছে? সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, তারপর হচ্ছে ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, তারপর কসেক, তারপর আছে সেক। সেক, এই যে 6টা ইনভার্স ফাংশন আছে না, এই আই দ্বারা বোঝায় হচ্ছে এই 6টা ফাংশন, ইনভার্স ফাংশন গুলো। এরপর এল দ্বারা কি বোঝাবে? এল দ্বারা হচ্ছে লগারিদমিক। লগারিদমিক, লগারিদমিক। লগারিদমিক এর মধ্যে কয়টা টাইপ আছে? লগারিদমিক মধ্যে দুইটা টাইপ আছে। এল ডি হচ্ছে লগারিদমিক। লগারিদমিক, লগারিদমিক এর মধ্যে দুইটা টাইপ, একটা হচ্ছে এলএন আর একটা হচ্ছে তোমার কি অ্যাবেস লগ।
ln মানে কি? ln মানে হচ্ছে ই বেস লগ। ঠিক আছে, তো এটা ছিল আমাদের লিয়াটের পরিচয়। তাহলে ইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, টিটা হ্যালো হচ্ছে ভাইয়া, হ্যাঁ ই বেস ই এক্সপোনেনশিয়ালটা একটু আরেকবার বলতে ভালো হতো আর কি। ই লিয়াটের ই নাম্বার, ই এক্সপোনেনশিয়াল এটা লিয়াটের ই, হ্যাঁ লিয়াটের, বেসের হ্যাঁ বেস এটা জিনিসটা হচ্ছে বুঝি না, বেস টু বেস দ্য পাওয়ার জিনিসটা চলক। বেস মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট থাকবে, মানে বেস একটা কনস্ট্যান্ট থাকবে, এরপরে চলক থাকবে। যেমন এখানে যে এ ই যেগুলো আছে, এই যে এ ই এগুলোর পরিচয় হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট যদি কনস্ট্যান্ট টু দ্য পাওয়ার চলক থাকে, কনস্ট্যান্ট টু দ্য পাওয়ার চলক থাকলে ওইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। যদি চলক টু দ্য পাওয়ার কনস্ট্যান্ট থাকে ওইটা হচ্ছে কি? অ্যালজেব্রিক। তাহলে অ্যালজেব্রিক এবং তোমার এক্সপোনেনশিয়াল এটার মধ্যে গুলাই যাইও না। অ্যালজেব্রিক এবং এক্সপোনেনশিয়ালের মধ্যে কমন পার্থক্য হচ্ছে একটা হচ্ছে কনস্ট্যান্ট টু দ্য পাওয়ার চলক। কনস্ট্যান্ট টু দ্য পাওয়ার যদি চলক থাকে, কনস্ট্যান্ট টু দ্য পাওয়ার চলক থাকলে এটা কি ফাংশন? এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। অ্যালজেব্রিক ফাংশন। এটা আবার বল অ্যালজেব্রিক ফাংশন। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। কনস্ট্যান্ট টু দ্য পাওয়ার চলক, চলক যদি পাওয়ারে থাকে ওটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। যদি চলকটা নিচে থাকে, বেস আকারে যদি চলক থাকে, চলক টু দ্য পাওয়ার কনস্ট্যান্ট, এই ফাংশনটা কি? এই ফাংশনটা হচ্ছে অ্যালজেব্রিক। অ্যালজেব্রিক বুঝতে পারছো? আসো তাহলে এখন এতক্ষণ ধরে আমরা হচ্ছে লিয়াটের পরিচয়টা জানছি। এখন লিয়াটের কাজটা কি, লিয়াট করেটা কি আসলে? আমি তোমাদেরকে বলছিলাম এই ইন্টিগ্রেশন বাই পার্টসে আমাদের একটা ফাংশনের ডিফারেন্সিয়েট হয়, আরেকটা ফাংশনের কি হয়? ইন্টিগ্রেট হয়। যে ফাংশনটা প্রথমে থাকে, অর্থাৎ ইউ, যে ইউ দ্বারা যদি বলি ইউ এর ডিফারেন্সিয়েট হচ্ছে, বি এর ইন্টিগ্রেট হচ্ছে। লিয়াট ডিসাইড করে দেয় তুমি কোনটাকে ইউ ধরবা, কোনটাকে বি ধরবা, কোনটাকে বি ধরবা। লিয়াট বলে কি এখানে যে আগে থাকবে, এই লিয়াটের মধ্যে সিরিয়ালে কি আগে আছে বলতো? বাম সাইড থেকে কি আগে আছে? লগারিথমিক আগে আছে। লগারিথমিক আগে আছে। তাহলে তুমি এখানে তুমি ডিসাইড করবা বাম থেকে তুমি কাকে আগে পাচ্ছ। বাম থেকে যদি যাও তা কাকে তুমি আগে পাবা। বাম থেকে গেলে কাকে আগে পাবা, বাম থেকে গেলে কাকে আগে পাবা, মানে যে যাবে হচ্ছে সে জিতে যাবে, পালাই চলে যাবে তাকে নিয়ে। বাম থেকে ডান থেকে যাইলে হবে না, কিন্তু তোমরা যাবার বাম থেকে যাইলে হচ্ছে তাকে পাবা, নাইলে পাবা না। ঠিক আছে, বাম থেকে গেলে কি পাবা? বাম থেকে গেলে যাকে পাবা তাকে ইউ ধরবা, মানে যাকে আগে পাবা বাম থেকে তাকে ইউ ধরবা। পরেরটা তাহলে কি হবে? পরেরটা বি হবে। যেমন ফর এক্সাম্পল হিসেবে যদি দেখাই, ধরো আমার কাছে গুলো পরে করতেছি, আগে জাস্ট তোমাদেরকে পরিচয়গুলো দিই। যেমন ফর এক্সাম্পল হিসেবে ধরো আমি তোমাকে দিলাম ln x x dx, এটা দিলাম। এর মধ্যে তুমি কোনটাকে ইউ ধরবা, কোনটাকে বি ধরবা? দেখো তো, তুমি বাম সাইড থেকে যাও, লিয়াটের মধ্যে বাম সাইড থেকে যাও, তুমি কাকে আগে পাচ্ছ? লনকে, ln কে আগে পাচ্ছ। লন বলছে কি আবার? তোমার পিটাইতে নিয়ে আমি লাল করে ফেলবো। তোমাদেরকে এতগুলা ক্লাস আমি লন শিখাচ্ছি, তাহলে ln কে আগে পাচ্ছি না? তাহলে ln যদি আগে পাই তাহলে আমাদের এখানে ln x টা কি হবে? এটা হবে ইউ, তারপর x যেটা আছে এটা হবে কি? এটা হবে বি, এটা হবে বি। আচ্ছা, এরপরে আরো কয়েকটা এক্সাম্পল দিই যাতে একটু জিনিসগুলো আমাদের আয়ত্তে চলে আসে। যেমন তোমাকে আমি আরেকটা দিলাম, ধরো x tan ইনভার্স x dx, এটা দিলাম। এর মধ্যে ইউ কে আর বি কে? ইউ হচ্ছে tan ইনভার্স x। ইউ হচ্ছে কত? tan ইনভার্স x। লিয়ার্ট অ্যাপ্লাই করো না তুমি, লিয়ার্ট, এই যে লিয়ার্ট, এর মধ্যে আমি কাকে আগে পাচ্ছি? ইনভার্স কে আগে পাচ্ছি না? তাহলে tan ইনভার্স x টাকে ইউ, x টা কি? x টা হচ্ছে বি। ওকে, এরপর আসো ln। এরপরে তোমাকে আমি একটু কনফিউজ করি না। এরপরে a টু দ্য পাওয়ার x x মাইনাস 1 dx, বলো ইউ কে বি কে? ছিল কি এটা কোশ্চেন ছিল? দাঁড়াও, আগে এটা বলো, এখানে ইউ কে আর বি কে? ইউ হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 1, বা ইউ হচ্ছে x টু দ্য পাওয়ার মাইনাস 1 হচ্ছে ইউ, অ্যালজেব্রিক ফাংশনটা, আর x হচ্ছে কি? এটা হচ্ছে বি। এবার বলো তোমার কোশ্চেনটা কি? ভাইয়া যদি চলক 3টা থাকে সেক্ষেত্রে কেমন হবে? না, চলক 3টে থাকলে তখন তোমাকে আলাদা আলাদা ভেঙে ভেঙে করতে হবে। তুমি হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস হচ্ছে, মানে যেমন চলক 3টে থাকলে আমরা ইয়া করি কি, তোমাকে ধরো ddx অফ তোমাকে ইউ বি ডব্লিউ দেওয়া আছে,
ইউবিডব্লিউ। তাহলে তুমি করোটা কি এখানে? তুমি প্রথমে ইউবি কে একত্রে রাখো, তারপর হচ্ছে এই পুরোটাকে একটা তারপর ফাংশন চিন্তা করো, তারপর ডি কে আরেকটা ফাংশন চিন্তা করো, এরপর করো কি এর মধ্যে আবার ইউবি কে কি করো, ইউবি কে আবার ডিফারেন্সিয়েট করো, এরকম করো না? জি ভাই। ঠিক সেম প্রসেস হচ্ছে তোমার কিসের জন্য? ইন্টিগ্রেশনের জন্য। অর্থাৎ তুমি দুইটাকে আলাদা রেখে প্রথমে দুইটা চিন্তা করবা, দুইটা চিন্তা করে তারপর আবার আস্তে আস্তে ভাঙবা আর কি পরে গিয়ে। ভাই সেক্ষেত্রে কি লিয়াটের যে ইটা বললেন সেটা কি প্রযোজ্য হবে? না, তখন ঝামেলা, তখন তোমার আসলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দুইয়ের অধিক ফাংশনের গুণফল আসলে বের করা যায় না। দুইয়ের অধিক ফাংশনের গুণফল বের করাটা অনেক টাফ। এটার জন্য আলাদা একটা প্রসেস আছে, ওইটা লিয়ার দিয়ে হবে না। তুমি ওইখানে লিয়ার অ্যাপ্লাই করতে পারবা না, ওইখানে লিয়ার প্রযোজ্য হবে না। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ওইটা একটু প্যারা আছে, ওইটা আমি বলবো, ওইটা পরে আবার বলবো। এটার জন্য আলাদা একটা প্রসেস আছে, মানে যদি দুইয়ের অধিক ফাংশন গুণ আকারে থাকে তখন কিভাবে করা হয় আসলে জিনিসটা। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, আর কয় মিনিট আছে? 4 মিনিট। আচ্ছা 4 মিনিট পরে পড়াই। ও তোমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে? অনেকগুলা ক্লাস তো করতেছো, কেউ কিছু বলো না কেন ভাই? জি ভাই ভালো ভালো। ফার্স্ট লেভেলে অনেক ভালো। সারা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি সাহিম ভাই নাকি? রে সাহিম ব্রো, তুমি এখানে কি স্যার করতেছো? কেমন আছেন আপনি? বুড়া বয়সে এখানে কি করতেছো তুমি? আপনাকে দেখতে আসছি স্যার। বুড়া বয়সে তুমি অবস্থা এখানে কি দেখতে করতেছো? আসছি। না ভাই এগুলা কি বলেন, আপনারা তো বুড়াই গেছেন, আমরা এখনো জওয়ান আছি, বুঝেন নাই? আচ্ছা তোমাদের আবার নিতে হবে ক্লাস, এখন টাইম নাই, আবার নিব ক্লাস। তোমরা আবার যাইও না, তোমরা আবার আসিও। জাস্ট তোমাদের সাথে দাঁড়াও, আমি আরো কয়েকটা টেস্ট নিই তোমাদের আরো। এখানে পোলাপাইন যে পরিমাণে রেসপন্স করতেছে, আমি ভার্সিটিতে পোলাপাইন দেখি চুপ করে থাকে। ভালোই ক্লাস দাঁড়াও, করে দেখতেছি। আরো কয়েকটা টেস্ট নেই। সেটা হচ্ছে, ধরো তোমাকে বললাম আমি ইন্টিগ্রেশন। ভাইয়া এর হ্যাঁ, আগে কিসে? ভাইয়া এর আগের দিনে কিছু করতে পারি নাই স্যার। ভাইয়া ওই ক্লাস নোট বা ইয়েটা কি পাওয়া যাবে? আচ্ছা ওইগুলো আমি একসাথে দিব, রেকর্ড গুলো আমার আছে এমনিতে, আমি একসাথে দিব, সবগুলো একসাথে দিব পরে। জি জি ভাইয়া। তাহলে জি আসো, ধরো আমি তোমাকে এখন দিলাম কি, তোমাদের জন্য কোনো ফাংশনই পাইতেছি না। সেটা হচ্ছে ধরো a to the power x ln x দিলাম, তাহলে এখানে কে ইউ হবে কে বি হবে বলো তো? ভাই ইউ হবে ln x আর ln x v হবে হবে u E a to the আর হবে power a to x। the power x। b হবে a to the power x। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তোমরা ইউ বি হচ্ছে গিয়া করতে পারবা, ডিসাইড করতে পারবা কোনটা ইউ কোনটা বি, এই জিনিসগুলো ডিসাইড করতে পারবা। এখানে আমাদের আরেকটা মেইন প্রবলেম থেকে যায়, সেটা হচ্ছে এই যে লিয়ার যেটা বলতেছি, লিয়ারের একটা উৎপত্তির কারণ কি? উৎপত্তির কারণ প্রথম ফাংশনকে সেকেন্ড ফাংশনকে এটা ডিসাইড করে দেওয়া। আরেকটা কিন্তু কারণ আছে, এই ইন্টিগ্রেশন বাই পার্টস এর একটা কারণ কি ছিল? দুইটা ফাংশনের গুণফল বের করা। এই ইন্টিগ্রেশন বাই পার্টস এর উৎপত্তির আরো একটা কারণ ছিল। কারণটা কি? একটু তোমরা আগের ক্লাসে ফিরে যাও, মানে একদম শুরুতে তোমাদের যখন ক্লাসে ছিলাম তখন আমি বলছিলাম আমাদের যে ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলোর মধ্যে ইনভার্স ট্রাইগোনমেট্রি এবং লগারিদম, এই যে ফাংশনগুলো আছে, এই ফাংশনের সরাসরি কি বের করা যায় না, এই ফাংশনগুলোর সরাসরি ইন্টিগ্রেট বের করা যায় না, এটা বলছিলাম না? বাট দেখা যায় যে আমাদের মানে যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে যাই, আমাদের ম্যাক্সিমাম হচ্ছে এই প্রবলেমটা ফেস করতে হয়। দেখা যায় যে আমাদের ইনভার্স ট্রাইগোনমেট্রি চলে আসছে, লগারিদম চলে আসছে, এগুলোর ইন্টিগ্রেশন প্রয়োজন হয়। এই জিনিসগুলোর ইন্টিগ্রেশন বের করার জন্য আমাদের কিসের উৎপত্তি? ইন্টিগ্রেশন বাই পার্টস এর উৎপত্তি। ইন্টিগ্রেশন বাই পার্টস। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস এর উৎপত্তির দুইটা কারণ আছে। কারণ নাম্বার 1, দুইটা ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন বের করা। কারণ নাম্বার 2, সেটা হচ্ছে ইনভার্স ট্রাইগোনমেট্রি এবং লগারিদমিক ফাংশন যেগুলো আছে এগুলার কি বের করা? ইন্টিগ্রেট বের করা। ঠিক আছে? তাহলে এরপরের ক্লাস বলতে একটু পরে যেটা হবে, মানে এটা শেষ হয়ে গেছে তো টাইম, মানে এরপরে যেটা হবে ওইটাতে আমি এই যে ইন্টিগ্রেশন বাই পার্টস এর যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা আসছে কেমনে আসলে
এটা কিভাবে আসে ওইটাই দেখাবো। তো তোমরা এখন বের হয়ে যাও, আবার আসো, আবার জয়েন করো। সেম লিংক সেম। তোমাদের মানে একটু ভালো মতো মানে প্রসেসটা দেখাই দেওয়ার জন্য, আর কিছুই না। ওকে, এবার আসো। আচ্ছা, আর একটা কথা, তোমাদেরকে আমি লিমিটেড একটা প্লে লিস্ট দিতেছিলাম। এটা কি কেউ খুলে দেখছো নাকি ইয়ার উপর তুলে রাখছো? দম সিন্ধুকে বাঁধি তারপর তুলে রাখছো? ক্লাস কেউ করছো আদৌ? লিমিটেড ক্লাসগুলা করো নাই? জি ভাই আমি করছি। ভাই করবো বলে আর করা হয়নি। জানতাম। ঠিক আছে, আমি আজকে ডিলিট করে দিব। ডিটারমাইন ছিলাম, খুব ডিটারমাইন ছিলাম। ভাই আমি করছি তো। সুন্দর করে আজকে ডিলিট করে দিব। ভাইয়া আমি করছি, আটটা তুলছিলাম। সেই জন্যই বলি আমি তোমাদেরকে, মানে আসলে কিছু দিলে তোমরা করো না, নাও না, এটা হচ্ছে সমস্যা। সে না আর কিছু দিতেও ইচ্ছে করে না, না নিলে। এই না নেওয়া মানে কি? ধরো আমি তোমাকে একটা জিনিস দিলাম, তুমি ওই জিনিসটা নাও না, এটা মানে কি? তুমি পাত্তা দাও না, সোজা কথা। এটা না, তুমি পাত্তা দাও নাই। তো পাত্তা না দিলে আমি কেন শুধু শুধু তোমাকে পরে আরো কিছু দিব? আসো, কষ্ট পাইলাম একটু। তা আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা কি দেখতেছিলাম? এই ফর্মুলাটা দেখতেছিলাম ইন্টিগ্রেশন বাই পার্টসে। ইন্টিগ্রাল ইউ বি ডিএক্স এটা সমান আসছিল কি? ইউ ইন্টিগ্রাল বি ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রাল বি ডিএক্স, পুরাটার উপর কি? পুরাটা ইন্টিগ্রাল ডিএক্স। এখন এই ফর্মুলাটা আসছে কিভাবে? এই ফর্মুলাটা আসার পিছনে একটা রহস্য আছে, ভারী একটা রহস্য আছে। রহস্যটা হচ্ছে, আমরা যে ডিফারেন্সিয়েট করি, গুণফলে যে ডিফারেন্সিয়েট করি, ডিডিএক্স অফ ইউবি করি, এই ইউবি থেকে মূলত এটার উৎপত্তি। বাট ওই ইউবি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে তোমাকে একটু সাবধান থাকতে হবে। সাবধানটা কি? তারা বলছে, মানে এটা যারা প্রমাণ করছে আর কি, তারা বলছে তুমি যখন এটা প্রমাণ করতে যাবা, এটা যখন প্রমাণ করতে যাবা, তখন এমন ভাবে প্রমাণ করো, তুমি দুইটা ফাংশনের এমন ভাবে ডেরিভেটিভ নাও, ডিডিএক্স অফ ইউ ডব্লিউ এমন ভাবে নাও, এই যে ডব্লিউটা আছে এখানে, যে ডব্লিউ যে ফাংশনটা আছে আরেকটা ফাংশন, এই ডব্লিউ ডিফারেন্সিয়েট করলে যাতে এখানে যে তুমি বি ফাংশনটা আছে এই বি ফাংশনটা পাও। ডব্লিউ কে যাতে তুমি কি করলে? ডিফারেন্সিয়েট করলে বি ফাংশনটাকে পাও। ঠিক আছে? তাহলে ডব্লিউ প্রাইম সমান কি? ডব্লিউ প্রাইম বলতে বোঝাচ্ছে এখানে ডিডিএক্স অফ ডব্লিউ, ডিডিএক্স অফ ডব্লিউ। তা ডিডিএক্স অফ ডব্লিউ করলে তুমি যাতে বিটা পাও। তো দেখো, ডিডিএক্স অফ ইউ ডব্লিউ করলে এখান থেকে আমরা কি পাবো? ইউ ডিডব্লিউ ডিএক্স, ইউ ডিডব্লিউ ডিএক্স, তারপর প্লাস ডব্লিউ ডিউ ডিএক্স। এটা পাবো না? এটা পাবো। এরপর আমি যদি উভয় পক্ষকে ইন্টিগ্রেট করি এখন, তাহলে ইন্টিগ্রেট ডিডিএক্স অফ ইউ ডব্লিউ সমান ইন্টিগ্রাল ইউ ডিডব্লিউ ডিএক্স প্লাস ইন্টিগ্রাল ডব্লিউ ডিউ ডিএক্স, ইন্টিগ্রাল ডিউ ডিএক্স। এটা পাইলাম। ভাইয়া হ্যাঁ বলো। ভাই যে এগুলা কি ডিইউ বাই ডিএক্স বলবো নাকি ডিডিএক্স অফ ইউ এভাবে বলবো? ডিডিএক্স অফ ইউ মানে শুদ্ধ করে বললে হচ্ছে ওইটাই, মানে ডিডিএক্স অফ ইউ শুদ্ধ করে বললে। বাট আমি আমার সুবিধার জন্য বলতেছি আর কি, আমি তো উচ্চারণ করতেছি আর কি ভাই, তোমরা বুঝে নাও না। বুড়া বয়স বয়স হয়ে গেছে না, একটু তো ইয়ে হবে। আর কত, অলরেডি বুড়ো হয়ে গেছি। ওই ভাইয়া মাত্র স্কুল গেলেন, বিয়ে করবেন তো। দেখো তাহলে এখানে কি আছে? এখানে ডিফারেন্সিয়েট অপারেটর আছে আর ইন্টিগ্রেট অপারেটর আছে। তো ডিফারেন্সিয়েট অপারেটর এবং ইন্টিগ্রেট অপারেটর পরস্পরের ইনভার্স, অর্থাৎ একটা আরেকটাই কি দেয়? কেটে দেয়। তাহলে এখান থেকে কাটাকাটি দেওয়ার পর আমি পড়ে থাকবে কত? ইউডব্লিউ সমান পড়ে থাকবে ইন্টিগ্রাল ইউ ডিডব্লিউ ডিএক্স। এখন এই যে ডিডব্লিউ ডিএক্স, এটাকে কি লেখা চাইতো? ডব্লিউ প্রাইম না? এটা সমান ডব্লিউ প্রাইম, রাইট? তাহলে এখানে লিখতে পারতেছি আমরা, এখানে লিখতে পারতেছি, এখানে যেহেতু ইন্টিগ্রেট করছে, কার সাপেক্ষে ইন্টিগ্রেট করছে? ডিএক্স এর সাপেক্ষে, ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছে।
তাহলে ইউ এই ডিডব্লিউ ডিএক্স কে আমরা লিখতে পারি কার সমান, বি এর সমান। তাহলে ইন্টিগ্রাল ইউবি ডিএক্স প্লাস ইন্টিগ্রাল ডব্লিউ ডিইউ ডিএক্স হোল ডিএক্স। এটা করলাম। আমার লাগতেছিল কোনটা দেখো তো, ইন্টিগ্রেশন বাই পার্টস এর মাধ্যমে লাগতেছিল কোনটা, আমার লাগতেছিল কোনটা, এটা না, এই যে দুইটা ফাংশনের ইন্টিগ্রাল, এটাই তো লাগতেছিল। জি। তাহলে আমাকে এটাকে এই পাশে পাঠিয়ে দিতে হবে, লাথি মেরে পাঠিয়ে দাও। তাহলে ইন্টিগ্রাল ইউবি ডিএক্স সমান তুমি পাচ্ছ কি ইউ ডাব্লিউ মাইনাস ইন্টিগ্রাল ডাব্লিউ ডিইউ ডিএক্স। ডব্লিউ এর পরিচয়টা দিয়ে দাও তাকে। ডব্লিউ এর পরিচয়টা কি ছিল, ডব্লিউ প্রাইম সমান যদি বি হয়, অর্থাৎ ডিডব্লিউ বাই ডিএক্স সমান যদি বি হয়, তাহলে কি আমি বলতে পারি না ইন্টিগ্রাল বি ডিএক্স সমান হচ্ছে ডব্লিউ। ইন্টিগ্রাল বি ডিএক্স সমান কি হবে, জি ভাইয়া ডব্লিউ হবে। তাহলে এখন ডব্লিউ যেখানে আছে সেখানে ইন্টিগ্রাল বি ডিএক্স বসাই দাও। যেহেতু ডব্লিউ এর কোনো অস্তিত্বই আমাদের কিসে নাই, আমাদের ফাংশনের মধ্যে নাই, সো আমরা যেহেতু ডব্লিউ কে এক্সট্রা নিয়ে আসছি, ওটাকে দূর করে দিতে হবে। মেহমান আসছে, দূর করে দিব, বেশিক্ষণ রাখবো না। তাহলে ইউ ইন্টিগ্রাল ডব্লিউ জায়গায় ইন্টিগ্রাল বি ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল ডব্লিউ জায়গায় কত, ইন্টিগ্রাল বি ডিএক্স ইন্টু ডিইউ ডিএক্স তারপর কত, তারপর হোল ডিএক্স। দেখো তো এটা আমি যেটা বলছিলাম ওইটাই কিনা, ওইটাই কিনা? এটা হচ্ছে তার প্রমাণটা। এখন এটা কিভাবে মনে রাখবা, কিভাবে ইজিলি মনে রাখবো, হইতেছে এভাবে। দেখো এটা সিস্টেম আছে মনে রাখার। ধরো ইন্টিগ্রাল ইউবি ডিএক্স, তো তুমি প্রথমে কি করবা, পরের ফাংশন তো হচ্ছে বি, তাহলে ইন্টিগ্রাল বি ডিএক্স লিখলাম মাইনাস ইন্টিগ্রাল বি ডিএক্স, আবার লিখলাম, দুইবার ইন্টিগ্রাল বি ডিএক্স লিখলাম। প্রথম ইন্টিগ্রাল বি ডিএক্স এর আগে ইউ কে দিয়ে দিলাম, পরের ইন্টিগ্রাল ডিএক্স এর আগে ডিডিএক্স অফ ইউ কে দিলাম। এরপর কি করলাম, এই পুরা জিনিসটাকে এক্স এর সাপেক্ষে কি করে দিলাম, ইন্টিগ্রেট করে দিলাম। এটা হচ্ছে মনে রাখার সহজ প্রসেস। তাহলে প্রথমে বি এর ইন্টিগ্রাল, এরপরে মাইনাসের পর আবার বি এর ইন্টিগ্রাল করবা, প্রথম ইন্টিগ্রালে ইউ কে দিয়ে দিবা গুণাকারে, পরের ইন্টিগ্রালে ডিডিএক্স অফ ইউ কে দিয়ে দিবা, তারপর এটাকে পুরোটাকে কি করে দিবা, ইন্টিগ্রেট করে দিবা। এটাই হচ্ছে ইউবি এর কি, ইউবি নির্ণয়ের ফর্মুলা। বুঝতে পারছো? জি ভাইয়া। কারো কোনো কোয়েশ্চেন আছে? এগুলা মাউস দিয়ে লাগতেছেন নি? না আমি ভাবছি আপনার মাউসের উপর অনেক ভালো আয়ত্ত আছে। আরে না, এগুলা গ্রাফিক্স ট্যাবে লিখতেছি। মনে রাখার কৌশলটা আরেকবার একটু বললে ভালো হতো। বুঝি নাই কি হইছে, কিভাবে মনে রাখবো আরেকবার বললেন। মনে রাখার টেকনিকটা হচ্ছে এটা, আবার লিখতেছি দেখো। মনে রাখার টেকনিক হচ্ছে এটা, ইন্টিগ্রাল ইউবি ডিএক্স সমান ইন্টিগ্রাল বি ডিএক্স, প্রথমে ইন্টিগ্রাল বি ডিএক্স লিখবা, তো পরের ফাংশনটা, তারপর মাইনাস দিয়ে আবার ইন্টিগ্রাল বি ডিএক্স লিখবা, ইন্টিগ্রাল বি ডিএক্স। এরপর প্রথম ইন্টিগ্রাল বি ডিএক্স এর সাথে ইউ গুণ করে দিবা, পরের ইন্টিগ্রাল বি ডিএক্স এর সাথে ডিডিএক্স অফ ইউ করবা, ডিডিএক্স অফ ইউ। এরপরে যেটা করবা, এই পুরাটাকে এক্স এর সাপেক্ষে কি করে দিবা, ইন্টিগ্রেট করে দিবা, কাজ শেষ। বুঝতে পারছো? জি ভাইয়া। কার কোনো কোয়েশ্চেন আছে? যে কোনো কোয়েশ্চেন? যে কোনো কোয়েশ্চেন থাকলে বলো, সমস্যা নাই। টাইম যেহেতু আছে, একটু কোয়েশ্চেন সলভ করি না কয়েকটা। শোনো, আমি আস্তে আস্তে পড়াবো। আমি কখনো লাফাই কিছু শেষ করি না। আমি লাফাই শেষ করার অভ্যাসটা আমার নাই। যেমন কেউ যদি আমাকে বলো যে ভাই আমি আপনার কাছে পড়বো, আপনি আমাকে 10 দিন হচ্ছে ইন্টিগ্রেশন শেষ করে দেন, আমি তাকে হচ্ছে, আমার কাছে এরকম কেউ আসে, আমি শুধু লাথি মারবো ধরে। মানে যদি বলে যে ভাই 10 দিনে ইন্টিগ্রেশন শেষ করে দেন, আমি আপনার কাছে ভর্তি হবো, আমার কাছে এরকম ভর্তি হওয়ার দরকার নেই। মানে এত তাড়াহুড়া থাকলে, সরি আমার হচ্ছে ইয়া চলে গেছিল, ওয়াইফাই, হঠাৎ করে ওয়াইফাইটা চলে গেছিল। তো কি জানি বলতেছিলাম,
ওই লাফাই লাফাই শেষ করা, কতগুলো হচ্ছে লাফাই লাফাই শেষ করে। শোনো, তোমাদেরকে আমি অলওয়েজ একটা কথা শুরু থেকেই বলে আসতেছি, তোমরা কোয়ান্টিটির দিকে না যাই কোয়ালিটিটা খোঁজো এখন থেকে। যেহেতু এখানে ম্যাক্সিমাম হচ্ছে ফার্স্ট ইয়ারের এইচএসসি 22, তোমাদের এখনো অনেক টাইম আছে, যথেষ্ট পরিমাণে টাইম আছে নিজেকে গুছানোর। এখন থেকে গুছাই নাও। এই গুছানোর জন্য তোমাদের হচ্ছে মানে হয়তো একটু গাইডলাইন দরকার। গাইডলাইন গুলো তুমি বিভিন্ন জন থেকে পাইতে পারো, সে তোমার বড় ভাই হোক, সে তোমার টিচার হোক, সে যে কেউ হোক, ঠিক আছে? সেটা তুমি আমাদের থেকেও পাইতে পারো গাইডলাইন। তো তোমার যদি কোনো প্রবলেম হয় আমাদের থেকে জিজ্ঞেস করবা, আমরা অবশ্যই বড় ভাইরা আছি, সলভ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? সো শেষ করা ভাই, শেষ করা এগুলো বলিও না। শেষ করা বললেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। মানে কেউ যদি আমাকে বলে ভাই শেষ করাই দেন, ইচ্ছে করে যে থাপড়াই ধরে। পড়বা, আস্তে আস্তে পড়বা, রিল্যাক্সে। তুমি যেটা পড়তেছো ওইটা 100% বুঝতেছো কিনা ওইটা দেখো আগে। তুমি যদি তোমার বোঝার ক্ষমতাটা যদি আস্তে আস্তে বাড়ে, তারপর আমিও আমার পড়ার পরিমাণটা আস্তে আস্তে বাড়াবো। এইভাবে হচ্ছে পড়ানোর স্টাইল। তুমি হুট করে এসে একদিনে এসে হচ্ছে ক্যালকুলাস এক সপ্তাহ শেষ করে দিছো, আগামাথা কিছু বোঝা নাই, লাভ কি হইলো? তুমি আরেকজনকে বলতে পারবা আমার শেষ হয়েছে, বন্ধু আমার শেষ হয়েছে, তোর কি শেষ হয়েছে? তুমি হচ্ছে তখন জাস্ট একটা কাজই করতে পারবা, আরেকজনকে ডিপ্রেশনে ফেলতে পারবা, আর কিছু করতে পারবা না। তো এগুলো করে লাভ নাই আসলে। এখানে তুমি এ লিখতেছো কেন? এ দিয়ে কি বোঝাচ্ছ? ভাইয়া হ্যাঁ ভাইয়া, এই যে সিএসসি ডিপার্টমেন্ট নিয়ে কিছু বলেন বা জানার কি ইচ্ছা আছে যদি বলতেন। সিএসসি ডিপার্টমেন্ট, আচ্ছা তোমাদেরকে আমি সাবজেক্ট চয়েস নিয়ে একটু বলি। সাবজেক্ট চয়েসটা হচ্ছে, তোমরা যখন ইন্টার দিবা, ইন্টারে তোমরা অনেকে এই কাজটা করবা আমি জানি, যেটা হচ্ছে যে সাবজেক্ট গুলোর প্রায়োরিটি বেশি, মানে যেটাতে সবাই চাপাই পড়তেছে, ওই সাবজেক্ট গুলোতে অনেকেই চলে যাবা, ওই চাপাই পড়া সাবজেক্ট গুলোতে অনেকেই চলে যাবা। এটা হচ্ছে আমাদের দেশের ট্রেডিশন হয়ে গেছে। যেমন আমাদের বর্তমানে বুয়েটে যদি 1 নাম্বার সাবজেক্ট বলি সেটা হচ্ছে সিএসসি, তো প্রথম দিকে যারা তাকে দেখা যায় যে প্রথম 250-র মধ্যে যারা থাকে তারা সিএসসির মধ্যেই চলে যায়, ম্যাক্সিমাম সিএসসির মধ্যেই চলে যায়। এটা হচ্ছে ট্রেডিশন হয়ে গেছে আসলে। এটা এভাবে না নেওয়াই উচিত। যেমন আমি ফার্স্টে সিএসসি নিছি, আসলে আমি প্রথমে আসলে বুঝি নাই যে সিএসসি এরকম, সত্যি কথা। আমি আসার পর যতটুকু বুঝছি সিএসসি কিরকম, আমি আসার আগে তার আগামাথা কিছুই জানতাম না। সিএসসি যদি বলি, সিএসসি হচ্ছে অ্যাকচুয়ালি তোমাকে যেটা করতে হবে, সিএসসি তে তুমি অনেক ভালো করতে পারবা যদি তুমি লেগে থাকো। সোজা কথা, যদি তোমার এরকম ইচ্ছা আছে যে মানে তুমি অনেক ভালো একটা কেরিয়ার গঠন করবা এবং তুমি অনেক সিরিয়াস কেরিয়ার প্রতি, যেমন ফর এক্সাম্পল হিসেবে তোমার গুগলে চাকরি করার ইচ্ছা আছে, ঠিক আছে? তো তুমি যদি লেগে থাকো, শুরু থেকে যদি একদম লেগে থাকো, তুমি অনেক ভালো করতে পারবা। সিরিয়াসলি বলতেছি। আমার অনেক ফ্রেন্ড, তোমরা অনেকে মনে করো কি মানে ব্রিলিয়ান্ট হইলে হচ্ছে মানে অনেক ভালো করে, আসলে এটা সত্যি কথা না। এটা সবসময় সত্যি কথা না। ব্রিলিয়ান্ট হইলে তুমি ভালো করতে পারবা তখন যদি তুমি কি করো, তুমি কাজ করো। তুমি যদি কাজ না করে তোমার ব্রিলিয়ান্টির উপর বসে থাকো, মানে আমি ব্রিলিয়ান্ট, আমি পারবো, এই ধারণা নিয়ে যদি বসে থাকো, মারা খাবা। ব্রিলিয়ান্ট হচ্ছে আলাদা একটা অপশন। ব্রিলিয়ান্টই আসলে মানে এটা ব্রিলিয়ান্ট না বলে, এটা হচ্ছে মানে কিছু মানুষ থাকে যারা গড গিফটেড। মানে ব্রিলিয়ান্টকে আমি এভাবে ডিফাইন করি, ব্রিলিয়ান্ট এবং নন ব্রিলিয়ান্ট মানে ডিফাইনটা করা হয় এইভাবে। একটা হচ্ছে অল্প পরিশ্রম দিয়ে ভালো করা, আর একটা হচ্ছে বেশি পরিশ্রম দিয়ে ভালো করা। যে অল্প পরিশ্রম দিয়ে ভালো করে তাকে আমি বলি হচ্ছে ব্রিলিয়ান্ট, আর যে বেশি পরিশ্রম দিয়ে ভালো করে সে হচ্ছে হার্ড ওয়ার্কার। বাট মানে অল্প পরিশ্রমে যে ভালো করে তার চেয়ে একটু কম ব্রিলিয়ান্ট, ঠিক আছে? কারণ কি তাকে ব্রিলিয়ান্ট বলতেছি কারণ কি তার এফিসিয়েন্সিটা বেশি। এ বেশি পরিশ্রম করে, এ যে মানে যে সময় যে কাজটা করতে পারবে, এই অল্প পরিশ্রম করে কি করতে পারবে, সেই কাজটা করে ফেলতে পারবে, ঠিক আছে? সো ব্রিলিয়ান্টের সংখ্যা আসলে ওইরকম না, মানে মানে সে আসলে সবকিছু পারে, মানে সে জন্মগতভাবে সবকিছু পারে এরকম কিছু না। অনেকে আছে অল্প পরিশ্রমে পারে, আর অনেকে আছে বেশি পরিশ্রমে পারে, এটা আর কিছু না, ঠিক আছে? আর আরেকটা ফাইনাল কথা, সেটা হচ্ছে আজকের ক্লাস আর করাবো না, একটু পরে শেষ করে দিব। তোমাদের আরো কয়েকটা ক্লাস আমি নিব, ইন্টিগ্রেশন আরো কিছু জিনিসপত্র দেখাই দিব তোমাদের। ফাইনাল কথা যেটা হচ্ছে, তোমাদের যদি তোমরা মনে করো যে তোমাদের একটা গাইডলাইন দরকার,
মানে সেটা যে কোনো সাবজেক্টে হোক, সেটা ম্যাথ, ফিজিক্স, বায়োলজি, আইসিটি, কেমিস্ট্রি হোক, যে কোনো কিছু হোক, এখানে ফিল্ড সায়েন্স পুরো টিম আছে কিন্তু গাইডলাইনের জন্য। বায়োলজির জন্য সোহেল স্যার আছে, ম্যাথের জন্য আমি আছি, সুমাইয়া আপু আছে, তারপর কেমিস্ট্রি, ফিজিক্স, আইসিটির জন্য সায়েন্স স্যার আছে। তো তোমরা যদি মানে আমাদের সাথে থাকো, তুমি পুরোপুরি এই জিনিসপত্রগুলোর গাইডলাইন পাবা। ঠিক আছে? সো কারো যদি এই জিনিসগুলোর গাইডলাইন, খুব কারেক্ট একটা গাইডলাইন দরকার হয়, মানে যাতে তুমি চিন্তা করো যে আমি ওইরকম একটা ভালো প্লেসে যাব, এরকম যদি চিন্তা করো, একটা ভালো গাইডলাইন দরকার আসলে। সো আমাদের সাথে থাইকো, বুঝতে পারছো? আমি এইসব বিষয়ে শোনো, আমি এইসব বিষয়ে কাউকে জোরাজুরি করি না আসলে। কারণ অনেকে মনে করে কি আবার, মানে ভাই আপনারা ফ্রি ক্লাস দিচ্ছেন মনে হয় আপনাদের কোর্সগুলোতে ভর্তি করানোর জন্য। অনেকে এই চিন্তাধারা করে, এটা আসলে খুবই চিপ চিন্তা ভাবনা, মানে খুবই লো ক্লাস চিন্তা ভাবনা। এই ফ্রি ক্লাসগুলো নেওয়ার এত কষ্ট করে আমাদের, মানে তোমাদেরকে এত ডাকি কোর্সে ভর্তি করানোর কোনো দরকার নেই। গ্রুপে পোস্ট দিলেই তো অনেকে ভর্তি হয়ে যায়। এই ক্লাসগুলো নেওয়ার একমাত্র কারণ হচ্ছে তোমাদেরকে প্রসেসটা দেখানো, তোমাদেরকে জাস্ট পড়ার স্টাইলটা দেখানো, মানে দেখানো তুমি কোর্সে ভর্তি হও আর না হও, ডাজন্ট ম্যাটার। আমি তোমাকে জাস্ট একটা জিনিস শিখাইতে চাইতেছি, সেটা হচ্ছে তোমাকে একটা পড়ার স্টাইল শিখাইতে চাইতেছি, যাতে তুমি এই স্টাইলটা আরেকজনকে শিখাইতে পারো। এখানে আমার মুখ্য উদ্দেশ্য তোমাকে কোর্সে ভর্তি করা না। হ্যাঁ, তুমি যদি এটা বলো যে ভাই আপনার একটা মনে মাইনর একটা আছে, মাইনর একটা উদ্দেশ্য আছে, হ্যাঁ মাইনর একটা উদ্দেশ্য অবশ্যই আছে, সেটা হচ্ছে তুমি আমার গাইডলাইনে থাকো, এটা হচ্ছে আমার মাইনর উদ্দেশ্য, বাট মেজর উদ্দেশ্য এটা না। সেজন্য এইসব বিষয়ে কাউকে কোনো জোরাজুরি নাই, যার ইচ্ছা সে নিজ দায়িত্বে আসবা, যার ইচ্ছা নাই সে আসবা না, সোজা কথা। ঠিক আছে, সবাই যাও, আজকে এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকো, আর নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।